দেখা যায় যে আমি মোস্ট অফ দ্য টাইমই অনেক খাওয়ার ব্লগ দিই। আমার কাছে এখন মনে হইতেছে ওয়াই নট একটু মুকবাং করি। আমার কাছে মনে হয় এরকম এক থাল প্লেট হচ্ছে এক ভালোবাসার নাম। ইলিশ মাছটা অনেক ঝাল হয়েছে, তাই আমি তখন একবার ট্রাই করছিলাম। এটা হচ্ছে মায়া, ইলিশের ডিম। হুম, এত ভালো রান্না করে কেন মা গো? অসাধারণ রাঁধুনি আমি, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার একটু ভাত কম নিয়ে তরকারি বেশি দিয়ে খেতে ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। মাছটা ফ্রোজেন ছিল বলে বেশি ভাজি নাই, কি বলে সরি, ঝোল ঝোল করি নাই, ভুনা ভুনা করছি। ইলিশ মাছের কাঁটা প্রচুর, কিন্তু আমি আল্লাহর রহমতে বেছে খেতে পারি। এই কাঁচামরিচ গুলাতে বিলিভ করবে না, বোম্বাই মরিচের মতো ঝাল আমার কাছে তো লাগে ভাই। আমি অনেক ঝাল খেতে পারি, অনেক। তারপরও অনেক ঝাল। একটু হালকা লেবু চিপড়ে নিব, মাছের টুকরা। বেশ লোকমা ছিল। আমার এইভাবে না, আপনাদেরকে আর এভাবে খেতে ভালো লাগে বলবেন। আমার না এভাবে থাকে না, প্রতিটা জিনিস সিঙ্গেল সিঙ্গেল ভাবে খাওয়ার থেকে আশিক আবার প্রতিটা আইটেম আলাদা আলাদা শেষ করে নেয়। আমার কাছে যে মাখায়া মাখায়া সবকিছু একসাথে ভালো লাগে। আমি জানি এটাতে অনেকেই বলবে ইন্ডিভিজুয়াল টেস্ট পাওয়া যায় না, একজনের এক এক রকমের খাওয়ার স্টাইল। আবার একটু লেবু দিলে মনে হইতেছে আবার একটু ভালো লাগবে। লেবু আসলে রুচি বাড়ানোর জন্য খায় মানুষ। আমার এই রুচি আর বাড়ায়। অনেক ঝাল অনেক ঝাল। এবার একটা মাছের ডিমের টুকরা নিলাম। বেস্ট ব্যাচ ছিল।
ভালোই ঝাল। বললাম না, কাঁচামরিচ গুলাতে একদম ছোট ছোট কাঁচামরিচ গুলা দেশের বোম্বাই মরিচের মতো ঝাল। আমি খাবারে শসা, টমেটো এগুলা খেতে খুব পছন্দ করি। আমার কাছে সালাদ অনেক ভাইটাল একটা পার্ট, আমার কাছে মনে হয় একটা মিলের মধ্যে। যে জিনিসটা আমার খাবারের মধ্যে বেশি পছন্দ ওটা আমি লাস্ট পার্টে খেতে পছন্দ করি। অনেক মজা, অনেক মজা। এখন আমি অফ ক্যামেরায় কাটাগুলা বাইছে বাইছে খাবো, মানে কাটা চাবাবো আর কি, বিড়ালের মতো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।